আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। শেখ, একটা প্রশ্ন যেটা ইমান ভঙ্গকারী যে বিষয়গুলো বয়ান করা হয়, জি, উম, জি, বড় বড় যেগুলো 10টি, জি। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো মানে কাফেরকে সাহায্য করা। হুম। তো এই সাহায্যটা কি দুনিয়াবি হিসাবে যদি কেউ করে তাহলেও কি ইমান ভঙ্গকারীর মধ্যে আসবে, না দুনিয়াবি মানে দিনই যেতে পারে এটা সাহায্য করলে? জি, জি, জি। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, যার নাম হচ্ছে নাওয়াকিদুল ঈমান। ঈমানকে ভঙ্গকারী বস্তুসমূহ। তো ঈমানকে যেই বস্তুসমূহগুলো ভঙ্গ করে সেগুলো অনেকটি। কিন্তু শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বিশেষ করে 10টিকে উনি উল্লেখ করেছেন, এবং এই 10টি হচ্ছে এমনই ঈমান ভঙ্গকারী বস্তু যেগুলো অহরহ মানুষ করে থাকে এবং সমাজে ঘটে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কি, মুদাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম, বা কাফেরদের, মুশরিকদের সহযোগিতা করা দ্বীন ইসলামের বিরুদ্ধে। দ্বীন ইসলামের বিরুদ্ধে ইসলামের পরিপ্রেক্ষিতে বা ইসলামকে খতম করার জন্য, বা ইসলাম মুসলমানদেরকে খাটো করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য, দ্বীনকে ছোট করার জন্য কাফেরদের সহযোগিতা করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী। এটা এটা পার্থিব জীবনের নয়, এটা হচ্ছে শরীয়তি সহযোগিতা। অর্থাৎ কেউ যদি, কোনো মুসলমান যদি কোনো কাফেরদের সহযোগিতা করে মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে খাটো করার জন্য, মুসলমানদেরকে পরাজয় করার জন্য, দ্বীন ইসলামকে পরাজয় করার জন্য, এটা হচ্ছে কুফর। এটা হচ্ছে কুফর। বুঝা গেল ভাই? জি, জি শেখ, অনেক জি। সময় আমরা দেখি অনেক মুসলমানের বিরুদ্ধে মানে দুনিয়াবি লাভ হাসিল করার জন্য অনেক সময় কুফারকে মদদ না, করে। তো এটা সেই বিষয়ে এটা 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 জি, সহযোগিতার অর্থ হলো দ্বীন ইসলামের বিপক্ষে। দ্বীন ইসলামের বিপক্ষে। এখন ধরেন যে সমাজে সমাজে দুইটি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে এবং দুইটি মুসলমান। এমন ক্ষেত্রে হয় কি, যে কোনো কোনো সময়তে আহ, অবশ্যই আপনি জানেন যে দুইজন যদি ঝগড়া করে বা দুজন যদি বিবাদে লাগায়, তাহলে কেউ সঠিক পথে আছে, কেউ বেঠিক পথে আছে। এবার যদি কোনো মুসলমান যদি কোনো কাফেরকে বলে, ভাই উনি তো অত্যাচারী, তো তার বিপক্ষে আমাকে একটু সহযোগিতা করুন না, বা আপনি কোনো কাফেরদের সহযোগিতা করছেন, আপনি কোনো কাফের সহযোগিতা করছেন এজন্য যে সে কাফেরটি একজন অত্যাচার মুসলমানদের সে সমাধান করতে চাইছে, তাহলে এটা দ্বীনের ক্ষেত্রে না, এটা হলো পার্থিব জীবনের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে ঈমান ভঙ্গকারী, সেটা হলো কি, ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে পরাজয় করার জন্য, ইসলামকে মিটার জন্য, ইসলামকে কমজোর করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য, এবং যাতে মুসলমানেরা পরাজয় হয়, তাতে যদি আপনি খুশি হন, এই কারণে যদি এইভাবে কেউ করে তাহলে সে কাফের হয়ে যায়। জি, বুঝা গেল ভাই? জি, জি জি বুঝেছি। যদি সে সময় থাকে 10টায় যদি সংক্ষেপে বয়ান করে দিতেন, উপকৃত হতো সবাই, আহ, আরো আমরা সবাই। কোনটা? জি, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। 2 নম্বর হলো যে আল্লাহ এবং আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার জন্য কাউকে কাউকে মধ্যস্থ, কারো ওসিলা গ্রহণ করা। যে ওসিলা শরীয়তে, কাউকে শাফিঈ মনে করা, আর যে ওসিলা শরীয়ত সম্মত না, সেই ওসিলা গ্রহণ করা, সেই ওসিলা গ্রহণ করা। 3 নম্বর হলো যে মুসলমানদের বিপক্ষে কাফেরদের সহযোগিতা করা। 4 নম্বর হলো দ্বীন ইসলামের ঠাট্টা বিদ্রূপ করা। দ্বীন ইসলামের ঠাট্টা বিদ্রূপ করা। এই করে 10টা আছে, সম্ভবত এখন আমার স্মরণে আসছে না। ইনশাআল্লাহ কোনো সময়তে বর্ণনা করে দেবো। জি।